অবশেষে সেই বহু প্রতীক্ষিত 2026 টি-20 বিশ্বকাপের জন্য ভারতের 15 জনের স্কোয়াড ঘোষণা হলো। আর এই স্কোয়াডের সব থেকে বড় চমক হলো ভাইস ক্যাপ্টেন শুভমন গিলের বাদ পড়া, এবং একই সঙ্গে আরও একটা চমক হচ্ছে যে শুভমন গিল যার জায়গায় এসেছিলেন অর্থাৎ ঈশান কিষানের জায়গায়, এবারে তার উল্টোটা হলো, অর্থাৎ ঈশান কিষান দলে অন্তর্ভুক্ত হলেন আর শুভমন গিল দলের বাইরে গেলেন। তবে এই দলটায় আরও একজন বাদ পড়েছেন, তিনি হচ্ছেন কিছুদিন ধরে যে ভারতীয় দলের ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসাবে ছিলেন ফিনিশার জিতেশ শর্মা, তিনি বাদ পড়েছেন। তার জায়গায় দলে ঢুকেছেন রিঙ্কু সিং, যেটা নো ডাউট ভালো। লাস্ট এক বছর ধরে এই ভারতীয় দলটাকে নিয়ে যেভাবে গিনিপিগের মতো এক্সপেরিমেন্ট চলেছে নিজের ইগো, জেদ এবং গোয়ার তুমিকে স্যাটিসফাই করতে গিয়ে, তারপর আর এইরকম একটা দল নির্বাচক প্রধান অজিত আগারকার বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করবেন, সেটা আমার কাছেও কিন্তু বিশাল বড় চমক। এতটা আমি আশা করিনি। তবে এই যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে, এটা কিন্তু দারুণ একটা ভারসাম্যযুক্ত স্কোয়াড, অনেকগুলো অপশান কিন্তু খোলা রয়েছে। যখন আমি বেস্ট 11 সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো, তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। তবে একটা মজার বিষয় অজিত আগারকার এই দল নির্বাচনের পরে বলেছেন শুভমন গিলের বাদ পড়া প্রসঙ্গে, যে শুভমন গিলকে বাদ দেওয়া হচ্ছে দল কম্বিনেশনকে আরও ভালো বা বেটার করতে। কারণ তাদের মনে হয়েছে যে যদি একজন টপ অর্ডার উইকেট কিপার ব্যাটারকে যদি টপ অর্ডারে খেলানো যায়, তবে দলের কম্বিনেশনটা আরও ভালো হতে পারে। এক্স্যাক্টলি এই কথাটাই তো আমরা এতদিন ধরে বলে আসছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি, কিংবা আমার মতো যারা ক্রিকেট ফ্যান, যারা গোটা ভারতের ক্রিকেট ফ্যান, একই কথা বারবার বলে এসে যে শুভমন গিল ওই জায়গাটায় শুভমন গিলের উপর প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে। শুভমন গিল ওই গোত্রীয় ব্যাটসম্যান না যিনি নামবেন এবং নামার শুরু থেকেই তিনি কিন্তু মারতে শুরু করবেন, 5th গিয়ারে উঠে যাবেন, যেটা কিন্তু যখন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ব্যাট করতে নামেন লাস্ট টি-20তে আমরা দেখলাম দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ ডিসাইডারে, তারা নামার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের কাছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড গিয়ার বলে কিছু নেই, সিধে 5th গিয়ারে শিফট করে গেল। তো এই জায়গাটায় শুভমন গিলকে বারবার যে প্রেশারাইজ করা হচ্ছিল, এবং তার এই প্রেশারাইজের এফেক্ট কিন্তু আমরা ওডিআইতে কিংবা টেস্ট ক্রিকেটে দেখবো, এবং টেস্ট ক্রিকেটে শুভমন গিলকে আমাদের দরকার, কারণ সে ছাড়া টেস্ট ক্রিকেটে আমাদের ব্যাটিংয়ে ওই জায়গাটাতে ওইরকম ভারসাম্য দেওয়ার মতো কেউ নেই। তো যাই হোক, অজিত আগারকার ব্যাপারটা এইরকম বোঝালেন যে আমি ভাঙবো কিন্তু মচকাবো না। তো যাই হোক, এই শুভমন গিলের পরিবর্তে যে ঈশান কিষান দলে সুযোগ পেয়েছে, সে কিন্তু শেষ টি-20 ম্যাচ খেলেছিল ভারতের হয়ে 2023 সালের নভেম্বরে। তারপর বোর্ডের নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেট খেলেনি, যার কারণে তার কিন্তু ভারতীয় দলের জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। ঘরোয়া টুর্নামেন্টে খেলতে এলো এবং প্রত্যেকটা জায়গায়, রঞ্জিতে বলুন, গত বছর বিজয় হাজারে, সব জায়গায় কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। এবং এই বছরে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 10 ম্যাচে 517 রান করেছে, এভারেজ আপনার 57-র কাছাকাছি, স্ট্রাইক রেট 190-এর উপরে। তো এবং ঝাড়খণ্ডকে প্রথমবারের জন্য সৈয়দ মুস্তাক আলী টি-20তে কিন্তু চ্যাম্পিয়ন করেছে। তো তার রেজাল্ট কিন্তু তিনি পেলেন, 2 বছরের মানে পরিশ্রমের ফল তিনি এইখানে পেলেন। তো এবারে দেখে নেওয়া যাক যে এই মুহূর্তে ভারতীয় দলের যে 15 জনের স্কোয়াড ঘোষণা হয়েছে সেখানে কেমন হয়। ব্যাটারদের মধ্যে আছে অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং, এই আরেকজন ভারতীয় দলের টি-20 স্কোয়াডে ফিরে এসেছেন, আমি কিন্তু খুব খুশি। উইকেট কিপার হিসাবে আছে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। অলরাউন্ডার হিসাবে আছে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ফাস্ট বোলিং অলরাউন্ডার, আর স্পিনিং অলরাউন্ডার হিসাবে আছে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। স্পিনার হিসাবে আছেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব, আর পেসার্স হিসাবে আছেন জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। তো এই হচ্ছে 15 জনের স্কোয়াড। এবং এই যে স্কোয়াডটা মনে রাখতে হবে যে আমাদের এবারে যে টি-20 বিশ্বকাপটা হচ্ছে সেটা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা মিলিয়ে, ফলে এই উপমহাদেশের পিছে কিন্তু স্পিন একটা বড় ফ্যাক্টর হতে যাবে। ফলে আমাদের যে 4টি স্পিনার আছে, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর, তারা প্রত্যেকটা ম্যাচে কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করবে। এবারে জেনে নেওয়া যাক যে এই 15 জনের স্কোয়াড থেকে ভারতের জন্য বেস্ট 11 বা বেস্ট 11 কেমন হতে পারে। তো ওপেনিংয়ে আমার কাছে প্রথমে আসবে অভিষেক শর্মা, যাকে ছাড়া এই ভারতীয় দলের টি-20 দলটাকে ভাবাই যায় না। কিন্তু 2 নম্বরে কনফিউজড আছি। সঞ্জু স্যামসন এতদিন আমার ক্ষেত্রে বেস্ট চয়েস ছিল, কিন্তু এই মুহূর্তে ঈশান কিষান, সৈয়দ মুস্তাক আলী টি-20তে যে ফর্মে ছিল, 2টো সেঞ্চুরি, 2টো হাফ সেঞ্চুরি, তার মধ্যে একটা 93 রান আছে, এবং একই সঙ্গে ফাইনালে হরিয়ানার বিপক্ষে 45 বলে 101 রান করেছে, স্ট্রাইক রেট 190-এর কাছাকাছি। ফলে এইখানে যে কোনো একজন কিন্তু সুযোগ পেতে পারে, হয় সঞ্জু স্যামসন নয় ঈশান কিষান। 3 নম্বরে আমার কাছে ফিক্সড জায়গা এই দলটার ব্যাটিংয়ের মেরুদণ্ড তিলক বর্মা, যাকে ছাড়া অন্য কারোর কথা ভাবা যায় না।
4 নম্বরে আছে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যার লাস্ট 1 বছর ধরে টি20 ফরম্যাটে ভারতের হয়ে কোনো হাফ সেঞ্চুরি নেই, যেটা সব থেকে বড় কনসার্নিং ভারতের জন্য। কথা বলতে এই বিশ্বকাপে যে ম্যাচগুলো খুব ক্লোজ হবে কিংবা হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেই ম্যাচগুলোতে সূর্যকুমার যাদবের ওই অ্যাটাকিং মাইন্ডসেট বা ঝোড়ো একটা ইনিংস কিন্তু অনেকটাই ফারাক করে দেবে। ফলে যত তাড়াতাড়ি তিনি ফর্মে ফিরতে পারবেন, তত কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য মঙ্গল। এরপরে আসি 5 নম্বরে হার্দিক পান্ডিয়া। এই দলটা তথা ওডিআই দল, এই সাদা বলের ক্রিকেটে এই ভারতীয় দলের এক্স ফ্যাক্টর যাকে আমি বলি, এবং তিনি মানে 5 নম্বরে তাকে ছাড়া আর কারোর কথা ভাবার জায়গা নেই। 6 নম্বরে থাকবে শিবম দুবে, স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত অ্যাটাক করতে পারেন, সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার পরিপূরক হিসেবে বল করতে পারেন। ফাস্ট বোলিং হিসাবে কিন্তু একটা বিকল্প অপশন হতে পারে যদি কোনো একটা বোলার প্রচণ্ড মার খেয়ে যাচ্ছে, যেটা আমরা দেখেছি হর্ষিত রানা কিংবা অর্শদীপ মার খেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তিনি কিন্তু দারুণ উপকারে আসবেন। এশিয়া কাপের ফাইনালে আমরা দেখেছি। 7 নম্বরে আমি ফিনিশিং হিসাবে রিঙ্কু সিংকে এই জায়গাটায় রাখবো, কারণ রিঙ্কু সিং 7 নম্বরে নেমে যে কটা বল পাবে, যদি 4টে বল পায়, 4টে বলের মধ্যে 3টে ছক্কা মারার এবিলিটি বা ক্ষমতা কিন্তু তার আছে। ফলে এই জায়গায় রিঙ্কু সিংকে রাখবো। 8 নম্বরে রাখবো অক্ষর প্যাটেলকে, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10-এ জসপ্রীত বুমরা, 11-তে অর্শদীপ এবং হর্ষিত রানা। এই দুজন এই মুহূর্তে টি20 ক্রিকেটে বেস্ট বোলার। জসপ্রীত বুমরার সঙ্গে যোগ্য সহকারী বলা যেতে পারে, কিন্তু এদের দুজনের দুটোর ফল্ট আছে। অর্শদীপ পাওয়ার প্লেতে মার খেয়ে যাচ্ছে বেশি, অন্যদিকে হর্ষিত রানা পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করছে। আবার উল্টোটা হচ্ছে, অর্থাৎ ডেথ ওভারের ক্ষেত্রে হর্ষিত রানা প্রচণ্ড মার খাচ্ছে, কিন্তু অর্শদীপ আবার সেখানে দুর্দান্ত বল করে যাচ্ছে। ফলে এইরকম একটা জায়গায় রয়েছে। এই দুজন যদি এই জায়গায় ভালো পারফর্ম করে, তবে ভারতীয় দলের রান আটকে রাখার অনেকটা সুযোগ পাবে এবং ভারতীয় দলকে কম রান তাড়া করতে হবে। এখন এই জায়গায় কি আর পরিবর্তন হতে পারে না? হ্যাঁ, অবশ্যই আছে, যেহেতু উপমহাদেশে খেলা ভারত এবং শ্রীলঙ্কা মিলিয়ে, ফলে স্পিন একটা মেইন ফ্যাক্ট হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি কোনো স্পিন ফ্রেন্ডলি পিচ হয় বা স্পিন কন্ডিশন হয়, সেই ক্ষেত্রে ভারত কী করতে পারে, একজন পেস বোলার বা ফাস্ট বোলারকে কমিয়ে দিতে পারে। এক্ষেত্রে অর্শদীপ এবং হর্ষিত রানার যে জায়গাটা, অর্থাৎ 11 নম্বরে যে ফাস্ট বোলারের অপশান, সেই অপশানটাকে অবমিট করে দিয়ে আমরা কিন্তু কুলদীপ যাদবকে এখানে ইনক্লুড করতে পারি। অথবা এমন করা যেতে পারে যে আমি ফাস্ট বোলারের অপশানটা রেখে দিলাম, বরং রিঙ্কু সিংকে অবমিট করে ওখানে আমি কুলদীপ যাদবকে খেলাতে পারি, অথবা ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারি। এখন কুলদীপ যাদবকে খেলালে 7 নম্বর পর্যন্ত ব্যাটিং হচ্ছে, আর যদি ওয়াশিংটন সুন্দরকে খেলাই তাহলে আমরা 8 নম্বর পর্যন্ত ব্যাটিং পাচ্ছি। এই হচ্ছে একটা ফ্যাক্ট। আদারওয়াইজ এই দলটার কিন্তু অনেকগুলো কম্বিনেশন বা অনেকগুলো অপশান খোলা রেখেছে এই দলটা। তো এই মুহূর্তে দেখার এই ভারতীয় দলটা আগামী বিশ্বকাপে কেমন পারফর্ম করে, কিংবা এই যে নতুন বছর অর্থাৎ জানুয়ারিতে 2026-এ নিউজিল্যান্ডের সঙ্গে যে 5টা টি20 সিরিজ আছে, সেখানে এই ভারতীয় দলের টিম কম্বিনেশন কেমনভাবে দেখে নেয় বা কেমনভাবে সাজানো। তো এই যে আমি বেস্ট 11 প্রেডিক্ট করলাম, তো এই একাদশের মধ্যে আপনি কাকে পরিবর্তন করতে চাইবেন বা কাকে ইনক্লুড করতে চাইবেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনার মন্তব্য ও মতামত জানাবেন, এবং আপনি এটাও জানাবেন যে আপনার হিসেবে বেস্ট একাদশ কেমন হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।